2026 সালে কাদের কাদের জিএসটি রেজিস্ট্রেশন বাধ্যতামূলক আছে সেটা সম্পূর্ণ নির্ভর করে দুটো জিনিসের উপর। একটা হচ্ছে টার্ন ওভারের ওপর, একটা হচ্ছে উইদাউট টার্ন ওভারের ওপর। একটা হচ্ছে টার্ন ওভারের ওপর। টার্ন ওভারের ওপর প্রথম বলতে যদি আপনার কোনো পণ্য বিক্রি করছেন, কোনো গুডস, ঠিক আছে, জিএসটি কথা হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। গুডস এবং সার্ভিসের জন্য, গুডস মানে কোনো প্রোডাক্টের জন্য আপনাকে জিএসটি পে করতে হয়। কোনো প্রোডাক্ট আপনি অনলাইনে সেল করছেন, অফলাইনে সেল করছেন, যেটা প্রোডাক্ট মনে করে একটা পেন একটা প্রোডাক্ট, এবং পণ্য যখন আপনি সেল করছেন তখন আপনাকে ট্যাক্স পে করতে হয়। সেখানে কোনো সার্ভিস, মনে করুন আমি জিএসটি সার্ভিস প্রদান করি, ইনকাম ট্যাক্স সার্ভিস প্রদান করি, তখন আপনি কী হচ্ছে আমার কাছে যখন আপনি সার্ভিস দিচ্ছেন, আপনাকে যে সার্ভিসটা দিচ্ছি সেই জন্য আপনাকে হচ্ছে যে আমাকে হচ্ছে জিএসটি পে করতে হয়, ঠিক আছে। আপনার টার্ন ওভার, বিজনেসের ইনকাম কত, টার্ন ওভার কত, তার উপর নির্ভর করছে। তার প্রথম আসছি যে আপনার টার্ন ওভারের ওপর কখন কখন আপনাকে জিএসটি পে করতে হয়। প্রথম, আপনার যদি কোনো প্রোডাক্ট বা কোনো পণ্য আপনি অফলাইনে, ভালো করে শুনেন, যে কোনো প্রোডাক্ট যদি আপনি অফলাইনে সেল করছেন, যেটা দোকানের মাধ্যমে হোক, বাড়ি থেকে হোক, যে কোনো কিছু অফলাইনে যদি সেল করছেন, এবং সেই প্রোডাক্টে যদি টার্ন ওভারটা কী আছে, টার্ন ওভার হচ্ছে মনে করুন আপনি নর্মালি কিছু একটা কিনেছেন, মনে করুন আপনি 20,000 টাকার কোনো প্রোডাক্ট কিনেছেন, 20,000 টাকা কোনো প্রোডাক্ট কেনার পর আপনি কী করছেন, সেই জিনিসটা কী আছে আপনি 30,000 টাকায় সেল করলেন, তাই জিনিসটা কী হলো 50,000 টাকা, ঠিক আছে। নর্মালি এরকম ধরে নিন আপনি 5,000 টাকায় কোথাও প্রোডাক্ট কিনে আপনি 10,000 টাকা সেল করেছেন, তাহলে কত হলো, 5,000 টাকায় সেল করলে এবং 10,000, 5,000, 10,000, 15,000, ওপারে ছিল 30 আর 50, তাহলে 50, 60, 65, তাহলে 65,000 টাকা আপনার হচ্ছে বিজনেস টার্ন ওভার। যখন আপনার প্রোডাক্টের প্রাইস এবং প্রোডাক্টের টার্ন ওভার বিজনেস যখন 1 বছরের মধ্যে, এবং 1 বছরের মধ্যে এখানেও বড় একটা ফ্যাক্টর আছে, এখানে হচ্ছে কীরকম ডিসাইড করা হয়, এখানে সম্পূর্ণ ডিসাইড করা হয় হচ্ছে ফাইন্যান্সিয়াল ইয়ার। ফাইন্যান্সিয়াল ইয়ার কখন ধরা হয়, ফাইন্যান্সিয়াল ধরা হয় এপ্রিল মাসের 1 তারিখ থেকে ঘুরে, মনে করুন আপনি যদি ফাইন্যান্সিয়াল ইয়ার ধরি এখন 2024-এর এপ্রিল মাসের 1 তারিখ থেকে 2025-এর মে মাসের 31 তারিখ পর্যন্ত এখানে হচ্ছে আপনাকে হচ্ছে ফাইন্যান্সিয়াল ইয়ার ধরা হয়। তাহলে এই 1 বছরের মধ্যে যদি আপনার যে অফলাইনে যে কোনো প্রোডাক্ট সেল করছেন তার টার্ন ওভার যদি 40 লক্ষ টাকার উপরে উঠে যায়, তখন আপনাকে কিন্তু জিএসটি পে করার প্রয়োজন আছে, ঠিক আছে। নাহলে কিন্তু আপনাকে জিএসটি পে করার কোনো প্রয়োজন নেই। আপনি যে অফলাইনে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে ট্রানজাকশান করছেন ওর একটা টাকা, এবং আপনি মনে করেন আপনি অনলাইনের মাধ্যমে গুগল পে, ফোনপে, পেটিএমের মাধ্যমে যে অ্যাকাউন্ট ট্রানজাকশান করছেন তার একটা টোটাল টাকাটা মিলে যখন 40 লক্ষ টাকার উপরে আপনার হবে, যখন আপনাকে জিএসটি ম্যান্ডেটরি নিতেই হবে এবং জিএসটি আপনার গভর্নমেন্টকে পে করতে হবে। প্রথমত কিছু ক্ষেত্রে কিছু রাজ্য রয়েছে যেখানে আপনার এই যে 40 লক্ষ টাকাকে ডাউন হয়ে 20 লক্ষ টাকা হয়ে যায়, এবং সেই রাজ্যগুলির নাম দেখুন আমি সম্পূর্ণ লিখে দিলাম। এই রাজ্যগুলোর মধ্যে যদি আপনার হয় তাহলে আপনার 40 লক্ষ টাকার উপরে আপনার জিএসটি পে করার প্রয়োজন নেই, আপনি 20 লক্ষ টাকার উপরে হলে আপনাকে জিএসটি পে করতে হবে। এই রাজ্য ছাড়া যদি আপনার যে কোনো রাজ্য হয় তাহলে আপনার 40 লক্ষ টাকার উপরে আপনার গুডস বা প্রোডাক্ট সেল করার যদি টার্ন ওভার যদি 40 লক্ষ টাকার উপরে, তখন আপনার জিএসটি পে করার প্রয়োজন আছে, তাহলে জিএসটি নেওয়ার আপনার প্রয়োজন নেই। এবার অনেকের এরকম প্রশ্ন থাকে, দাদা মনে করেন আপনি হয়তো অনলাইনে অফলাইনে কোনো প্রোডাক্ট সেল করছি, ঠিক আছে, এবারে কোনো অফিসার ভিজিট করলে তখন তাদের কী দেখাতে হয়, মনে করুন আমার 40 লক্ষ টাকার উপরে হয়নি, তাহলে আমার জিএসটি নিচ্ছে না, তাহলে আমার কোনো কিছু এক্সট্রা কি ডকুমেন্টস পে করতে হয়? হ্যাঁ অবশ্যই। আপনি যে জায়গাটা রয়েছে সেই জায়গার আপনার অথরিটি আপনার রাখতে হয়। মনে করেন আপনি যে জায়গাটা রয়েছেন রাখতে হয়, মনে করেন আপনি কোনো রেন্টের জায়গার উপর থাকে, তাহলে আপনাকে কী করতে হবে, রেন্ট এগ্রিমেন্ট আপনাকে রাখতে হবে প্রথম কথা। সেখানে মনে করেন আপনি যে জায়গার উপর সেই জায়গাটা সম্পূর্ণ আপনার, তাহলে আপনাকে ওই জায়গার হচ্ছে দলিলটা আপনার কাছে রাখতে হবে, আপনি ওই বছরের খাজনা কেটে আপনার কাছে রাখবেন, এবং এমএসএমই সার্টিফিকেট এবং ট্রেড লাইসেন্সটা আপনার হচ্ছে দোকান যেটা থাকবে দোকানের ওপরে জিনিসটা ঝোলানো থাকবে, যাতে প্রত্যেক কাস্টমার যখন আসে ওই এমএসএমই সার্টিফিকেট, ট্রেড লাইসেন্সটা আপনাকে দেখতে পায়, এমন একটা পজিশনে আপনাকে রেখে দিতে হবে। হয়ে গেল। তাহলে এরকম দুটো ডকুমেন্টস আপনি অন্য কারো থেকে বানিয়ে নিতে পারেন। যদি কোনো প্রবলেম হয় আমার কাছ থেকে যোগাযোগ করতে পারেন, এবং আমার কাছ থেকে কথা বলার জন্য আপনি আমাকে যে হোয়াটসঅ্যাপ নাম্বারে সেই হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, বা যে কোনো সময় আমাকে কলও করতে পারেন। স্যাটারডেটা সম্পূর্ণ অফ থাকে, ঠিক আছে। সবচেয়ে বেস্ট হয় যদি আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করে রাখেন, যে কোনো প্রবলেমের জন্য আমি আপনাকে ডাইরেক্টলি কল করে নেব। আপনার কি বিজনেস আছে, সেই বিজনেসের জন্য এক্সট্রা কী ডকুমেন্টসের প্রয়োজন সেটা আমাকে কমেন্ট করে জানান, আমি আপনাকে বলে দেবো, ঠিক আছে। এবার চলে আসে সার্ভিস কোনো আমি যেন বললাম জিএসটি সার্ভিস দিচ্ছি, ট্রানজাকশন সার্ভিস দিচ্ছি। যখন আমি মনে করুন পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছি, তখন আমরা কী করছি, 20 লক্ষ টাকা আমাদের টার্ন ওভারে আটকে দিয়েছে। 20 লক্ষ, আমার যদি 20 লক্ষ টাকার ওপর যখন আমরা বিজনেসের ট্রানজাকশন হবে, এই সার্ভিস বলতে যে কোনো ধরনের, শুধু ইনকাম ট্যাক্স নয়, যে কোনো ধরনের সার্ভিস, মনে করেন কেউ আপনার ওয়েবসাইট তৈরি করে দিচ্ছে, কেউ আপনার ইউটিউব চ্যানেলটা তৈরি করে দিচ্ছে, কেউ আপনার জন্য অ্যাডস রান করে দিচ্ছে, তো এইগুলোও তো সার্ভিসের মধ্যেই পড়ে।
তাহলে এখানে করলে কি আপনার যখন 20 লক্ষ টাকার উপরে হবে তখন আপনাকে জিএসটি পে করতে হবে বা জিএসটি নেওয়ার প্রয়োজন আছে, নাহলে জিএসটি নেওয়ার প্রয়োজন নেই। আপনি যে বেসিক ডকুমেন্টসগুলো বললাম, যে জায়গার যে কোনো একটা অথরিটি আপনাকে রাখতে হবে এবং এমএসএমই সার্টিফিকেট, ট্রেড লাইসেন্সটা আপনার কাছে রাখতে হবে। তো এই মোটামুটি এই জিনিসগুলো মোটামুটি লাগবে। তাহলে এখানে আবার কিছু কিছু ক্ষেত্র রয়েছে, এই যে 20 লক্ষ টাকা ও 10 লক্ষ টাকার মধ্যে চলে আসে, মানে কিছু কিছু স্টেট রয়েছে, যেটা 4টে বা 5টা স্টেট রয়েছে, যেটা এই সার্ভিসের ক্ষেত্রে, ঠিক আছে, আপনার যে 20 লক্ষ টাকার যে টার্ন ওভার গভর্নমেন্ট থেকে দেয়, 20 লক্ষ টাকার ওপরে যখন আপনার টার্ন ওভার হবে তখন আপনাকে জিএসটি পে করতে হবে বা জিএসটি নিতে হবে। এটা কি আছে, কিছু কিছু রাজ্যে হচ্ছে আপনাকে 20 লক্ষ টাকার মানে 10 লক্ষ টাকার উপরে হলেও আপনাকে করতে হবে। সেই রাজ্যের নামগুলো আপনাকে লিখে দিলাম। তাহলে এই যে জিনিসগুলো সম্পূর্ণ হলো, এটা হচ্ছে আপনার যত বিজনেস টার্ন ওভার আছে তার উপর নির্ভর করছে প্রথম আয়কর, ঠিক আছে। সেকেন্ড পয়েন্টে চলে যাব, উইদাউট টার্ন ওভারের ভিত্তিতে আপনাকে জিএসটি নিতে হবে। উইদাউট টার্ন ওভার বলতে আপনার কোনো টার্ন ওভার ফার্ন ওভার দেখার দরকার নেই। আপনি যদি 1 টাকার বিজনেস করেন তাহলে আপনাকে জিএসটি নিতে হবে। সেটা কোন কোন ক্ষেত্রে, প্রত্যেক পয়েন্টে আপনাকে আলোচনা করবো। একটা হচ্ছে ইন্টার স্টেট সাপ্লাই। ইন্টার স্টেট সাপ্লাইটা কী আছে, যদি মনে করুন আপনি একটা রাজ্য থেকে, মনে করুন আমি কলকাতায় থাকি, আমি আসামে কোনো প্রোডাক্ট নিয়ে যাবো, তাহলে আমার কলকাতা এবং আসাম সম্পূর্ণ স্টেট, রাজ্য কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। তখন কিন্তু আপনাকে জিএসটি রেজিস্ট্রেশন বাধ্যতামূলক, জিএসটি আপনাকে নিতেই হবে। আপনি একটা সিঙ্গেল টাকার বিজনেস করলেও আপনাকে জিএসটি নিতেই হবে, মাস্ট নিতে হবে। প্রথমত হয়ে গেল এটা। সেকেন্ডত যদি ই কমার্স বিজনেস করে, আপনি যদি ই কমার্স সেলার, আপনি অ্যামাজন হতে পারে, ফ্লিপকার্ট হতে পারে, মিশোতে আপনি কোনো প্রোডাক্ট সেল করছেন, ঠিক আছে, আপনার একটা সিঙ্গেল টাকার বিজনেস হলো, একটা প্রোডাক্ট যদি সেল হয়, তার 1 টাকার প্রোডাক্ট যদি সেল হয় আপনাকে জিএসটি নিতেই হবে, মাস্ট নিতে হবে। এবার অনেকে কোশ্চেন থাকবে তাদের, উইদাউট জিএসটি তো মিশোতে সেল করা যায়। হ্যাঁ, উইদাউট জিএসটিতে আপনি মিশোতে সেল করতে পারবে। তাহলে এখানে কি আছে, অনেক টার্ম কন্ডিশন রয়েছে এবং অনেক লুফল রয়েছে এর মধ্যে, ঠিক আছে। সম্পূর্ণ একটা ভিডিও লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, ওই ভিডিওটা দেখে নিন। তাহলে মিশোতে কীভাবে আপনি উইদাউট জিএসটিতে আপনি সেল করবেন সেটা আপনি বুঝতে পেরে যাবেন, প্রথম ওখান থেকে বুঝতে পেরে যাবেন। সেখানে তো কী আছে, অ্যামাজন ফ্লিপকার্ট মিশোতে যেরকম বললাম, আপনি অ্যামাজন ফ্লিপকার্ট মিশোতে আপনার বিজনেস করতে গেলে আপনাকে জিএসটি ম্যান্ডেটরি, জিএসটি আপনাকে নিতেই হবে, মাস্ট, কিছু করার নেই, নিতেই হবে আপনাকে। তো সেই রকম হচ্ছে শুধুমাত্র অ্যামাজন ফ্লিপকার্ট মিশোতে যদি বুক সেল করেন, বই যেটা আছে, বই যদি আপনি সেল করেন, যে কোনো ধরনের বইটাই দেখতে পাচ্ছেন, যে বই যদি আপনি সেল করেন তাহলে আপনাকে জিএসটি কিন্তু আপনার ম্যান্ডেটরি, আপনাকে জিএসটি আপনার ম্যান্ডেটরি নয়, আপনার জিএসটি ম্যান্ডেটরি নয়। আপনাকে শুধু বই সেল করার জন্য আপনি অ্যামাজন ফ্লিপকার্ট মিশোতে লাইফ টাইম সেল করতে পারেন, আপনার কোনো জিএসটি পে করার বা জিএসটি নেওয়ার প্রয়োজন নেই। শুধুমাত্র প্যান কার্ড, আধার কার্ড হলে আপনার কাজ হয়ে যাবে, ঠিক আছে। নম্বর হচ্ছে ক্যাজুয়াল ট্যাক্সেবল পার্সন। ক্যাজুয়াল ট্যাক্সেবল পার্সন মনে করেন যে কোনো ধরনের বিজনেস আছে, মনে করেন আপনার কোনো স্থায়ী বিজনেস নেই, স্থায়ী কোনো বিজনেস লোক, আমি যেখানে সেখানে গিয়ে বিজনেস করি, আমি যে কোনো ধরনের প্রোডাক্ট হতে পারে, যে কোনো ধরনের সার্ভিস হতে পারে, যে কোনো ধরনের প্রোডাক্ট সার্ভিস হতে পারে, আপনি বিভিন্ন জায়গায় গিয়ে আপনি সেল করেন। তাহলে আপনাকে কী করতে হবে, আমি যদি মনে করেন স্টেটের মধ্যে, আপনি জিনিসটা যদি স্টেটের মধ্যে থাকেন, তাহলে আপনাকে যে প্রথম থেকে যেটা বলেছিলাম, যে স্টেটের মধ্যে থাকলে প্রোডাক্টের ক্ষেত্রে 40 লক্ষ টাকা এবং সার্ভিসের ক্ষেত্রে 20 লক্ষ টাকার উপরে যখন আপনার হচ্ছে, তখন আমরা জিএসটি রেজিস্ট্রেশন বা জিএসটি নাম্বার নেওয়া বাধ্যতামূলক, ঠিক আছে। এবং যদি আপনি উইদাউট স্টেট মানে পশ্চিমবঙ্গের বাইরে যদি আপনি বিজনেস করেন, তাহলে একটা সিঙ্গেল টাকার বিজে হলেও কিন্তু আপনাকে হচ্ছে জিএসটি ম্যান্ডেটরি, জিএসটি আপনাকে নিতেই হবে, ঠিক আছে। 4 নম্বর হচ্ছে রিভার্স চার্জ মেকানিজম, RCM। যারা পণ্য বা প্রোডাক্ট গ্রহণ করছেন তাদের উপর কিন্তু জিএসটি ট্যাক্স আমাদের, যারা প্রোডাক্ট বা পণ্য অ্যাকসেপ্ট করছে তাদের কিন্তু জিএসটি পে করতে হয়, ঠিক আছে। এটা হচ্ছে কি RCM বলে। RCM নিয়ে এটা আপনার বিশেষ করে যদি আপনি নর্মালি কোনো বিজনেস করলে তাহলে আপনার RCM নিয়ে আপনার কাজ করার দরকার নেই। RCM নর্মাল জিনিস, যখন আপনি কারো কাছ থেকে জিএসটি করছেন সে আপনাকে RCM সম্পর্কে জেনে নেবে, RCM সম্পর্কে সেটা আপনি কারো কাছ থেকে জেনে নেবেন। এবং নর্মালি যদি আপনি বিজনেস করেন তাহলে RCM সম্পর্কে এক্সট্রা কিছু জানার প্রয়োজন নেই। RCM সম্পর্কে এক্সট্রা আমি সম্পূর্ণ নতুন একটা আলাদা ভিডিও বানিয়ে দেবো। নর্মাল বিজনেস করার জন্য আমার RCM এর প্রয়োজন হয় না, ঠিক আছে। নম্বর হচ্ছে নো রেসিডেন্ট ট্যাক্সেবল পার্সন, যারা সারা ভারতে কোনো স্থায়ী ঠিকানা ছাড়াই ব্যবসা পরিচালনা করে তাদের হচ্ছে কিন্তু আপনাকে জিএসটি নিতেই হবে, ঠিক আছে। 6 নম্বর হচ্ছে ইনপুট সার্ভিস ডিস্ট্রিবিউটার, ISD। যারা মনে করুন একাধিক ব্রাঞ্চ রয়েছে, মনে করুন নর্মালি মনে করুন আমাদের যেরকম মহাকরণে আমাদের মেন অফিস, তাছাড়া দমদম ক্যান্টনমেন্টেও রয়েছে, আমাদের হচ্ছে জলপাইগুড়িতে একটা ব্রাঞ্চ রয়েছে। তাহলে এরা কী আছে, আমাদের যতই জলপাইগুড়ি থাকুক না কারণ আর দমদম ক্যান্টনমেন্ট থাকুক না কারণ, এই যে ব্রাঞ্চ রয়েছে কিন্তু মেন ব্রাঞ্চ হচ্ছে মহাকরণ, আমাদের জিএসটি যে মেন ব্রাঞ্চ মহাকরণ। তাহলে মহাকরণ থেকেও কিন্তু আমরা সম্পূর্ণ যে ট্যাক্স তৈরি হবে সব মহাকরণ থেকে কিন্তু আপনাকে ট্যাক্স দেবো। এবার কী আছে, এই যে প্রত্যেকটা ব্রাঞ্চ রয়েছে, ব্রাঞ্চে কিন্তু ইনপুট ট্যাক্স রেট কিন্তু এদের মধ্যে কিন্তু ভাগ করে নেওয়া হবে, ঠিক আছে। এগুলো হচ্ছে কী বলবো, একটু টেকনিক্যাল জিনিস, বাট আপনার নর্মালি কোনো প্রবলেম হলে সেই বিজনেস সম্পর্কে আমাকে ভিডিও ডেসক্রিপশন আমাকে জানান বা আমাকে ডাইরেক্টলি হোয়াটসঅ্যাপ করুন, ঠিক আছে। সেই সম্পর্কে আমি আপনাকে বলে দেবো, ঠিক আছে, অসুবিধা কিছু নেই। লাস্ট হচ্ছে 7 নম্বর হচ্ছে TDS, যারা হচ্ছে গভর্নমেন্টের সঙ্গে কোনো বিজনেস করে, যে কোনো প্রোডাক্টের বিজনেস করতে পারে, কে কোনো সার্ভিসের বিজনেস করতে, গভর্নমেন্টের সঙ্গে যুক্ত হয়ে যখন কোনো বিজনেস করছেন তখন তাদেরকে
TDS পে করতে হয়। TDS ব্যাপারটা কী আছে দেখুন, নর্মালি কী আছে, যদি আপনার বিজনেসের যে টার্ন ওভার, যেমন গভর্নমেন্টের সাথে যে বিজনেসের টার্ন ওভার করছেন, বেশিরভাগ সময় দেখা যায় এরকম 2 লক্ষ, 2.5 লক্ষ, 3 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ টাকার উপরেও হয়ে যায়। তো নর্মালির ক্ষেত্রে যদি মানে জিএসটির আইন অনুযায়ী যদি আপনার 2.5 লক্ষ টাকার উপরে আপনার যদি হয়, মানে আপনার প্রোডাক্ট বা সার্ভিসের যে ভ্যালু 2.5 লক্ষ টাকার উপরে যদি হয়, তাহলে আপনাকে আলাদা করে জিএসটি পে করতে হবে। নাহলে আপনার কাছে জিএসটি থাকতে হবে, জিএসটি পে করার প্রয়োজন নেই, শুধুমাত্র আপনাকে আইটিআর শো করাতে হয়, আর সেইটুকুই, ঠিক আছে। তাহলে এবার বুঝতে পারলেন কাদের হচ্ছে জিএসটি রেজিস্ট্রেশন বাধ্যতামূলক, কাদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক নয়। যদি আপনি আপনার বিজনেস সম্পর্কে বুঝতে না পারেন, তারা বুঝতে পারছেন আমি যে বিজনেস করবো তার মধ্যে জিএসটির প্রয়োজন কিনা না প্রয়োজন কিনা, যদি কোনো অফিসার ভিজিট করে তাদের সাথে কী কথা বলবো না কথা বলবো, কোনো সমস্যা হবে না, কোনো বিপদ হবে না, তো তাহলে সেই বিজনেস সম্পর্কে আমাকে ভিডিওর ডেসক্রিপশানে আমার কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওখান থেকে আমার নাম্বারটা নিয়ে বা আমার স্ক্রিনে নাম্বার শো হচ্ছে এখান থেকে নাম্বারটা নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা ডাইরেক্ট কলও করতে পারেন, অসুবিধা নেই। এবং যদি মনে করেন হোয়াটসঅ্যাপ বা কল করতে আপনার প্রবলেম হচ্ছে, তাহলে আপনি এই ভিডিওতে কমেন্ট করতে পারেন, সেখানে আমি যতটা সম্ভব হবে ডিটেলস আপনাকে সাউন্ড রেকর্ডিং মানে ভয়েস করে আপনাকে অবশ্যই ওখানে ব্যবস্থা করে দেবো, ঠিক আছে। বা আপনি যদি মনে করেন আপনার কোনো প্রবলেম হচ্ছে কথা বলতে, তাহলে আপনি ইনস্টাগ্রামে গিয়ে আমার সাথে কথা বলতে পারেন। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে যাবেন। আর আপনি কী কী রিলেটেড ভিডিও চান, আপনি কী ধরনের বিজনেস করছেন সেটা আমাকে জানান, তাহলে সেই রিলেটেড আলাদা আলাদা ভিডিও আনার চেষ্টা করব। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।